চীনের ভূমিকাটা কি হবে? পাকিস্তান কি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে চীনের কাছ থেকে আবার সাহায্য চাইতে পারে? কারণ অপারেশন সিন্দুরে তো আমরা দেখেছি চীন কন্টিনিউয়াসলি পাকিস্তানকে সাপোর্ট করে গেছে। চীন ওয়েট অ্যান্ড ওয়াচ খেলবে, চীন ওয়েট অ্যান্ড ওয়াচ খেলবে। চীন ডাইরেক্ট সাপোর্ট করবে না, চীন ওয়েট অ্যান্ড ওয়াচ খেলবে। পাকিস্তান চীনের ইনভেস্টমেন্টকে নিয়ে কি করেছে সেটা চীন জানে, চীন ওয়েট অ্যান্ড ওয়াচ খেলবে। কারণ চীন জানে যে এই পাকিস্তানকে বিশ্বাস করা সাপের কে নিয়ে সংসার করা একই ব্যাপার। সুতরাং চীন ওয়েট অ্যান্ড ওয়াচ খেলার চেষ্টাটাই করবে। চীন চাইবে না আননেসেসারিলি পাকিস্তানকে তাদের টেরিটোরিয়াল প্রেজেন্সের মধ্যে ঢোকাতে। সুতরাং চীন একটু ওয়েট অ্যান্ড ওয়াচ, একটু 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 প্রলং গেমের দিকেই সবাই এগোতে চাইবে। কতগুলো আপডেট আমি, সুভাষিস আপনি আমাদের সঙ্গে থাকুন, কতগুলো আপডেট একটু আমি দর্শকদেরকে দেবো যে এই মুহূর্তে এই পাকিস্তান এবং আফগানিস্তানের এই যে একটা লড়াই, একটা সংঘর্ষ বা একটা যুদ্ধ কোন পর্যায়ে রয়েছে, আমি কতগুলো ইনফরমেশন একটু দেব। সেটা হচ্ছে কাবুল ডিস্ট্রিক্টে মানে কাবুলে 6 জন তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে বলে এরকম ভাবে একটা এয়ার স্ট্রাইক করেছে পাকিস্তান এবং 6 জনকে শেষ করে দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। এবং তার পাশাপাশি 133 জন কে প্রাণে শেষ করে দেওয়া হয়েছে। তালিবান, আফগান তালিবান অপারেটিভ পাকিস্তান এটা ক্লেম করেছে যে তারা 133 জনকে শেষ করে দিয়েছে আফগান তালিবান অপারেটিভদের। ইতিমধ্যেই কিন্তু আরো বেশ কিছু খবর উঠে আসছে যে পাকিস্তান স্ট্রাইক করেছে নানগাহার এবং সেখানে 9 জন ইনজুরিস রিফিউজি ক্যাম্পে। এটা কিন্তু তালিবানের তরফ থেকে বলা হয়েছে যে তাদের একটা রিফিউজি ক্যাম্পে হামলা চালানো হয়েছে পাকিস্তানের তরফ থেকে এবং বেশ কয়েকজন 9 জন সেখানে ইনজিওর আহত হয়েছে বলেও দাবি করা হচ্ছে। অর্থাৎ একের পর এক খবর কিন্তু উঠে আসছে এবং যে টার্গেট যে জায়গাগুলোকে করা হয়েছিল কাবুল, কান্দাহার এবং তার সঙ্গে যে জায়গাগুলোতে অ্যাটাক করা হয়েছে পাকতিকা, এবং এই জায়গাগুলোর দিকে কিন্তু বিশেষভাবে নজর রাখছে পাকিস্তান এবং এখনো পর্যন্ত বেশ কয়েকজনকে জানে শেষ করে দেওয়া হয়েছে বলে পাকিস্তানের তরফ থেকে বলা হয়েছে। আমি সুভাষিসের কাছে যাব, খুব প্রাসঙ্গিক যে দাবিগুলো পাকিস্তানের তরফ থেকে করা হচ্ছে এবং বেশ কয়েকজনের জানে শেষ হয়ে যাবার খবর যেমন এসেছে, বেশ কিছু ক্ষয়ক্ষতিও হয়েছে, এয়ার স্ট্রাইক করেছে আফগানিস্তানে পাকিস্তান, এই খবরগুলো উঠে আসছে। এবার যদি আফগানিস্তান রিটালিয়েট করে, এমনিতেই পাকিস্তান কোন ঠাসা, গৃহযুদ্ধ চলছে, খাইবার পাখতুনখোয়া, বালুচিস্তান তারা এমনিতেই পাকিস্তান থেকে বেরিয়ে আসতে চাইছে। এবার যদি আফগানিস্তান রিটালিয়েট করে তাহলে পাকিস্তানের তো আর কিছু করার থাকবে না। দেখুন, আমার ধারণা আফগানিস্তান যদি রিটালিয়েট করে, আফগানিস্তান চেষ্টা করবে ইন্ডিয়া রিটালিয়েশন মডেলটাকে একটু নকল করার চেষ্টা করতে পারে। সেখানে ট্রিপল ই মডেলে অ্যাটাক করার একটা প্রবণতা থাকবে। সেটা হচ্ছে ইলেকট্রিসিটি, ইলেকট্রনিক্স অ্যান্ড ইকো, মানে বা এনার্জি যেটাকে বলে আর কি। তো এই 3টে পজিশনে ইন্ডিয়া সবসময় চেষ্টা করে তাদের ওয়ার স্ট্র্যাটেজিটাকে সাজানোর। তো ইলেকট্রিসিটি মানে হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্র এবং বিদ্যুৎ কেন্দ্রগুলো যেখান থেকে বৈদ্যুতিক ইউটিলাইজেশন ডিউরিং এ কনফ্লিক্ট খুব ইউজ হয়, সেগুলোতে অ্যাটাক করার চেষ্টা করবে। দ্বিতীয়ত হচ্ছে ইলেকট্রনিক্স আর কমিউনিকেশন যে হাবগুলো আছে পাকিস্তানের, সেগুলোতে অ্যাটাক করার চেষ্টা করতে পারে। যদিও সেগুলো কতগুলো বেঁচে আছে আফটার অপারেশন সিন্দুর আমার ঠিক জানা নেই। তৃতীয়ত হচ্ছে যেটা এনার্জি হাবগুলো, যেগুলো সোকল্ড পাকিস্তানের ইভেন নিউক্লিয়ার টেরানও হতে পারে, যেগুলো সেগুলোতে অ্যাটাক করার চেষ্টা করবে। এবং এই ট্রিপল অ্যাটাক যদি কোনোভাবে অ্যাক্টিভেট করে দেয় আফগানিস্তান, তাহলে কিন্তু বুঝতে হবে এটাই যে আফগানিস্তান যথেষ্ট প্রস্তুতি নিয়ে এই কনফ্লিক্টের ভিতরে ইন্ডালজড হয়েছে। তৃতীয়ত একটা খুব ইম্পর্ট্যান্ট আসপেক্ট আছে এখানে। এখানে আমরা অলরেডি শুনছি ইউনাইটেড নেশনস নিজেদের বক্তব্য দিয়েছে, যেখানে ইউনাইটেড নেশনস ইন্টারভিন করতে চেয়েছে এবং সতর্ক করেছে দুটো দেশকে যে এই ধরনের কোনো কাইনেটিক ইন্টেলিজেন্সে যেন তারা না যায়। আর পাকিস্তানকে বিভিন্ন রকম ভাবে ভৎসনা করা হয়েছে, কারণ তারা সিভিল ডোমেনে এবং সিভিল সোসাইটির উপরে অ্যাটাক করেছে এবং কনফার্ম করেছে ইউনাইটেড নেশনস, অন গ্রাউন্ড কনফার্মেশন দিয়েছে যে পাকিস্তান মহিলা এবং শিশুদের উপরে আক্রমণ করেছে এবং মহিলা এবং শিশুদের উপরে যে আক্রমণটা করেছে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না, which proves যে ওয়ার্ল্ড স্টেটাসটা রিগার্ডিং পাকিস্তানস অ্যাটিটিউড ইন দিস কনফ্লিক্ট কোনোভাবেই মেনে নিচ্ছে না এবং সেটাকে কোনো না কোনো ভাবে তারা রিটালিয়েট করছে। আশা করবো এই কনফ্লিক্টটা খুব একটা পাকিস্তানের পক্ষে যাবে না এবং খুব তাড়াতাড়ি এটা একটা শেপ নেবে। একদম। এবং আরেকটা বিষয় আমরা যখন আলোচনা করছিলাম যে প্রধানমন্ত্রী মোদীর ইসরায়েল
ভিজিট নিয়ে, ইসরায়েল সফর নিয়ে, কোথাও গিয়ে কি আমেরিকার সঙ্গে ইসরায়েলের রিলেশনটা বদলাচ্ছে? কারণ ইসরায়েল যখন ভারতের পাশে দাঁড়াচ্ছে এবং আফগানিস্তানকে সাপোর্ট দেবার কথা ভারতের সঙ্গে এক সারিতে দাঁড়িয়ে বলছে, তখন তো আবার আমেরিকা পাকিস্তানের পক্ষে, আফগানিস্তানের বিপক্ষে। তাহলে কি আস্তে আস্তে এবার ইসরায়েলের সঙ্গে আমেরিকার সম্পর্ক বদলাচ্ছে? আবার অন্যদিকে বেঞ্জামিন নেতানিয়াহু, তাকে তো আবার বলা হয় যে ডোনাল্ড ট্রাম্পের একেবারে অনুগত। না না, এটা এখানে ব্যাপারটা ওরকম কোনো ঘুড়ির মতো না যে এর সাথে এর কলকাঠি বাঁধা আছে, ওই লাটাই দিয়ে এটা উড়বে, ওটার ওরকম ব্যাপার না। নেতানিয়াহুর মনে হয়েছে, এবং ইসরায়েলের ইতিহাসকে সাক্ষী রাখলে বোঝা যায় যে পৃথিবীর একমাত্র রাষ্ট্র যে জিউদের শরণাপন্ন হওয়া জিউদেরকে সাহায্য করেছিল, সেই ভারতবর্ষকে তারা রেকগনাইজ করতে চাইছে, সাথে থাকতে চাইছে। সুতরাং সেটাকে কোনোদিনই এটার কারণে আমেরিকার সাথে কোনো সম্পর্ক নেই। আমেরিকার সাথে ইসরায়েলের যে সম্পর্ক আছে সেটা আমেরিকা এবং ইসরায়েলের একান্তই নিজস্ব ব্যাপার। সেটার সাথে ভারতবর্ষের সাথে ইসরায়েলের সম্পর্ক, দেখুন আমাদেরও তো ইরানের সাথে খুব ভালো সম্পর্ক, আমাদের সাথে তো ইসরায়েলের সাথে খুব ভালো সম্পর্ক। আমরা কি ইরানকে দুঃখ দিলাম ইসরায়েলের সাথে বন্ধুত্ব নিয়ে কথা বলে, বা ইসরায়েলকে দুঃখ দিলাম ইরানের সাথে বন্ধুত্ব বজায় রেখে? নয়তো। সুতরাং এটা তাদের ইন্ডিভিজুয়াল স্টেটাসে কি আছে না আছে সেটা তাদের রাষ্ট্রের হিত, তাদের রাষ্ট্রের পলিসি। আমাদের পলিসি হচ্ছে সবার সাথে ব্যালেন্স করে ডিপ্লোমেসি করা, এবং আমরা সেটা করেছি, এবং অন্যদের ব্যালেন্স ডিপ্লোমেসিকেও আমরা সম্মান জানাই। একদম। কিন্তু পাকিস্তানকে আমরা দেখছি যে বিগত বেশ কয়েক বছর ধরে আফগানিস্তানের সঙ্গে তারা লড়াই করতে চাইছে। এমনকি নিশ্চয়ই আপনি জানেন, আপনার মনে আছে যে যখন আমির খান মুত্তাগি, আফগানিস্তানের মন্ত্রী, তিনি যখন ভারত সফরে রয়েছেন, ঠিক সেই সময়ও আমরা দেখেছিলাম যে পাকিস্তান আফগানিস্তান সীমান্তে তিনি নিজেই বলেছিলেন, আমির খান মুত্তাকি ভারতে বসে, যে বিশাল বড় সেখানে শব্দ শোনা গেছে, এবং যদি সেটা সত্যি সত্যি যুদ্ধের একটা ইঙ্গিত দেয় তাহলে আফগানিস্তানও ছেড়ে কথা বলবে না। এখন প্রশ্ন হচ্ছে, কোথাও কি আফগানিস্তানের সঙ্গে ভারতের একটা সমঝোতা হচ্ছে, বা তারা একে অপরকে সাপোর্ট দেবে বলে যখন কথা হচ্ছে, সেটাই কি আসল পাকিস্তানের রাগের একটা অন্যতম কারণ? কারণ অপারেশন সিন্দুরের পর যেভাবে পাকিস্তান কোণঠাসা হয়ে গিয়েছে, একঘরে হয়ে গিয়েছে, কোথাও গিয়ে কি ভারতের সঙ্গে পাকিস্তানের ভালো সম্পর্ক, সেই কারণেই কি আফগানিস্তানকে আরো বেশি করে টার্গেট করছে পাকিস্তান? অফকোর্স, অফকোর্স তাই। কারণ তারা আফগানিস্তানের যে উন্নতি হচ্ছে, যে ডেভেলপমেন্টাল ডিপ্লোমেসিতে আফগানিস্তান নিজেদেরকে লিপ্ত করছে, সেটা অবভিয়াসলি এরা মেনে নিতে পারছে না। তাদের অবভিয়াসলি গিয়ে কোথাও গিয়ে একটা রাগ হচ্ছে, তাদের কোথাও গিয়ে একটা প্রচন্ড রকম ভাবে মনে হচ্ছে যে এইটা খুব বাজে হয়ে যাচ্ছে। কারণ আমাদের কন্ট্রোলের বাইরে ওরা ভেবেছিল আফগানিস্তানটাকে মানে ডিস্টার্ব টেরিটরি হিসেবে কন্ট্রোল করবে, যা হয় একটা খারাপ মানসিকতা রাষ্ট্রে, সেটাই ভেবেছিল। এবং আজকের দিনে দাঁড়িয়ে যখন দেখছে সেটা সেইভাবে ব্যালেন্স হচ্ছে না, প্রচন্ড ভয়ভীত, প্রচন্ড রকম ভাবে সে এখন চেষ্টা করছে ব্যাকফুটে যাওয়ার, এবং এবং আফগানিস্তানের কে আরো আরো ক্ষয়ক্ষতি করে ভারতবর্ষকে অ্যাজ ইফ একটা বার্তা দেওয়ার, যেটা বোকা বোকা, অত্যন্তই মানে চিপ পলিটিক্স অ্যান্ড অত্যন্ত কিডিশ পলিটিক্স, বাচ্চাদের মতো। এবং এটাকে কোনো মানে বুদ্ধিমানের কাজ বলা যেতে পারে না, কারণ তারা মারাত্মক রকম ইকোনমিক লস ফেস করতে চলেছে।